অটোক্যাডে যে কোনো অবজেক্ট সিলেক্ট করুন খুব সহজে। অবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আজকে দেখাবো। এখানে স্ট্যাটার ড্র করা আছে। আমরা যদি এই অবজেক্টটা সম্পূর্ণ সিলেক্ট করতে চাই, জাস্ট আমরা মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, আমরা লেফটে এখানে একটা ক্লিক করব, এ পাশে একটা ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। একইভাবে যদি আমরা এই পাশ থেকেও সিলেক্ট করি, জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা একটা লাইন ড্র করব, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এখান থেকে আমরা একটা 3 ফিটের লাইন ড্র করব, আর নিচের দিকে 5 ফিট। কত ফিট? 5 ফিট। আমরা যদি দেখেন, আমরা যদি এই পাশ থেকে এই পাশে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। অপোজিট পাশ থেকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তার মানে একটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো অবশ্যই সিলেক্ট করার জন্য লাইনের ক্ষেত্রে এই পাশ থেকে এই পাশে জাস্ট আমরা একটা ক্লিক করলেই সম্পূর্ণ সিলেক্ট হবে। আপনি যদি এই পাশ থেকে সম্পূর্ণ সিলেক্ট করতে চান, জাস্ট আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, এ পাশে একটা সম্পূর্ণ ক্লিক করব, সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এইভাবে ড্র্যাগ করে কাজ করতে চাই, জাস্ট এইভাবে সিলেক্ট করব, এভাবে কিন্তু সিলেক্ট করা সম্ভব। এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এখন একজন স্টুডেন্ট যে সে সিলেক্টই করতে পারেন, তাই সে কিভাবে সিলেক্ট করবে, জাস্ট এইভাবে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করবেন। এভাবে কিন্তু কাজ করা যায়, এভাবে একটা একটা করে সিলেক্ট করা যায়, জাস্ট ক্লিক করবেন, এভাবে সিলেক্ট করতে পারবেন। এখন আপনার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, তো আপনারা কিভাবে কাজ করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন উপরে, এখানে নিচে একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। একইভাবে যদি আপনি এই পাশ থেকে ক্লিক করেন, এ পাশে একটা ক্লিক করেন, অটোমেটিকভাবে যে কোনো অবজেক্ট সিলেক্ট হবে।